আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি আলহামদুলিল্লাহ সবাই ভালো আছেন। আজকের বিষয় মোটর বাইকের চ্যালেঞ্জার 5-এর দুটি নাট অর্থাৎ হেডের সাথে সংযুক্ত দুটি নাট ভেঙে গেলে কি করবেন বা কি করণীয় সেই সব বিষয় নিয়ে কথা বলবো। তো আশা করি ভিডিওটি শেষ পর্যন্ত কন্টিনিউ করবেন। মোটর বাইকের চ্যালেঞ্জার 5-এর দুটি স্ক্রু খুবই গুরুত্বপূর্ণ। এই দুটি স্ক্রু নষ্ট হয়ে গেলে মোটর বাইকের এক্সস্ট পাইপের হাওয়া বা শক্তি লিকিং করবে, মাইলেজ কমে যাবে, এমনকি সাউন্ড খুব খারাপ হয়ে যাবে। তার সাথে ইঞ্জিনের প্রকৃত শক্তিও কমে যাবে। তাই যতটা দ্রুত সম্ভব চ্যালেঞ্জার 5-এর এই দুটি স্ক্রুকে লেদে নিয়ে কাজ করিয়ে নেবেন। আর এই কাজটি করার জন্য সর্বপ্রথম যে কাজটি করতে হবে সেটি হচ্ছে যে আপনার মোটর বাইকের হেডটিকে খুলে নিতে হবে। খুলে নিয়ে লেদে নিয়ে তার পরবর্তীতে নতুন করে আবার ট্রিপ তৈরি করে বা প্যাচ তৈরি করে নতুন করে সেটার মধ্যে নাট বসাতে হবে। এই ধরনের স্ক্রুগুলো ভেঙে গেলে সেগুলো লেদে নিয়ে কাজ করালে বেশি দিন টেকসই করে। তবে একটি জিনিস অবশ্যই মনে রাখবেন যে এই ধরনের নাটগুলো ভেঙে গেলে অবশ্যই আপনার মোটর বাইকের হেডটিকে খুলতে হবে। অনেক টেকনিশিয়ান ভাই বলতে পারে যে আপনার মোটর বাইকের হেডটি খোলা ছাড়াই আমরা এই কাজটি করে দেব, তবে ভুলে এই কাজটি করবেন না। এতে করে চ্যালেঞ্জার 5-এর জন্য বসানো নতুন দুটি নাট সোজা হবে না বা সেগুলো বাঁকা হবে। তো আলহামদুলিল্লাহ এই মোটর বাইকটি আমাদের কাছে এসেছে যে সেটির চ্যালেঞ্জার 5-এর দুটি নাট ভেঙে গিয়েছে, এমনকি ভেঙে হেডের ভিতরে রয়ে গিয়েছিল। তো পরবর্তী কার্যক্রম অনুযায়ী আমি সর্বপ্রথম মোটর বাইকের হেডটিকে খুলে নিলাম। হেডটি খুলে ধুয়ে মুছে আবার নতুন করে লেদের কাজটি সেরে নিলাম। তবে লেদের কাজটি আমি করি না, সেটি করে আমার বস লেদের কাজ জানে। উনি লেদের কাজটি শেষ করে আমার কাছে হ্যান্ড ওভার করার পর আমি মোটর বাইকের হেডটিকে আবার নতুন করে রিইনস্টল করে নিলাম। তার পরবর্তী কার্যক্রম হিসেবে মোটর বাইকের পিস্টনটিকে টপে রেখে সেটি টাইমিং চেনকে অ্যাডজাস্ট করে নিয়ে নিলাম। তার পরবর্তীতে হেড খোলার পর যেসব জিনিস খুলেছি আমি সেগুলোকে একটি একটি করে লাগিয়ে নিলাম। তবে লেদের এই সামান্য কাজটুকুর জন্য পুরো মোটর বাইকটিকে খুলে আবার নতুন করে বাইকের টপ সেটকে ইনস্টল করতে হয়। সেক্ষেত্রেও মোটামুটি 1 থেকে 2 ঘন্টার সময় ব্যয় হয়। তো আলহামদুলিল্লাহ সব কিছু সেট আপ করার পর মোটর বাইকটিকে স্টার্ট করে নিলাম। দেখলাম যে মোটর বাইকের চ্যালেঞ্জার 5 দিয়ে কোনো প্রকার লিকিং হচ্ছে কিনা। তো আলহামদুলিল্লাহ কোনো প্রকার লিকিং ছাড়াই কাজটি সম্পূর্ণ হলো।